আসসালামু আলাইকুম। অ্যাজ এ মুসলিম হিসেবে আমার এবং যারা মুসলিম আছে সবার একমাত্র এবং পরম লক্ষ্য জান্নাতে যাওয়া। তো জান্নাতে যাওয়ার জন্য এই পৃথিবী, বিশ্বজগৎ, বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহর তৈরি এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কিছু শর্ত আছে। এই শর্তগুলি পূরণ করলেই আমরা জান্নাতে যেতে পারি। আবার শর্তগুলো যেগুলি আবার না করছে, যেসব বিষয়সমূহে আমাদেরকে না করা হয়েছে, ওই সব বিষয়ে যদি আবার আমরা কইরা ফেলি তাইলে কিন্তু আবার জাহান্নামী হয়ে যাব। তো জাহান্নাম সম্পর্কে আমরা পরে আলাপ করব। আজকের ভিডিওতে জান্নাতের বিষয়ে আলাপ করব। জান্নাতে যাওয়ার শর্তগুলি নিয়ে আমরা কথা বলবো। জান্নাতে যাওয়ার শর্ত অনেক আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলাপ করব। জান্নাতে যাওয়ার প্রথম ভিডিও পার্ট 1 আজকে আমরা বলবো। সূরা বাকারার থেকে 3-4টা আয়াত আমরা জান্নাত সম্পর্কে আল্লাহ কি বলছে সেইগুলি জানবো। আসেন আমরা দেখি, কোরআন থেকে দেখি। কোরআনের সূরা বাকারা আয়াত 2-তে এটা আমি আগে উল্লেখ করতে চাই। সূরা 2 আয়াত 2, এখানে আল্লাহ বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো যেখানে বলা হয়েছে, বাংলা করলে বলা হয়, বাংলা অর্থ দাঁড়ায় যে এইটা এমন এক গ্রন্থ যে গ্রন্থে সন্দেহের কোনো অবকাশ নাই, আর পথপ্রদর্শক মুত্তাকিদের জন্য। মুত্তাকি কি জিনিস এইটা আমরা পরে সহজ ভাষায় জানবো। আজকে ওই বিষয় না, আজকে শুধু জান্নাত নিয়ে আলাপ করি। তাইলে বুঝা গেল যে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে সন্দেহের কোনো অবকাশ নেই। কখনো যদি কোনো আয়াতে কারো সন্দেহ প্রকাশ, তার সন্দেহের উদ্রেক হয় মনে, তাইলে বুঝতে হবে আপনার ইমান দুর্বল আছে, আর অবিশ্বাস করলে তো ইমানই নাই। ওকে, যাই হোক, পরের আয়াতে বলি 3, 4, 5 আমি একসাথে বলি সহজ করার জন্য। আল্লাহ বলেন, যারা অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে, 2টা শর্ত। আর আমি যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, 3টা শর্ত। আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে আর আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে, 5টা শর্তের কথা আল্লাহ বলছেন। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপদপ্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। 5টা শর্তের কথা এখানে আল্লাহ বলছেন সূরা বাকারার আয়াত 3 থেকে 5-এর মধ্যে। 5টা শর্ত, তারাই যারা পালন করে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে সুপদপ্রাপ্ত, আর তারাই হচ্ছে যথার্থ সফলকাম। এখন অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই বিষয়টা কি? আমরা একই সূরার 285 নম্বর আয়াত যদি দেখি, আল্লাহ বলতেছেন, মুসলমানরা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার পয়গম্বরদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং ফেরেশতাদের প্রতি। 4টা বিষয়, আকাশে আল্লাহ এবং ফেরেশতা, আর জমিনে নবী রাসূলগণ এবং তাদের উপর নাজিলকৃত কিতাবগণ। এইগুলাতে যারা বিশ্বাস করে তাদের কথাই বলা হয়েছে। তাইলে প্রথম শর্ত এই 4টা আমরা সবাই বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। সালাত প্রতিষ্ঠা করি। সালাত প্রতিষ্ঠা করাটা কি, এটা নিয়ে আমি আলাদা আরেক ভিডিওতে বলবো। এখন আপাতত সালাত নামাজ নিয়েই থাকি। নামাজ প্রতিষ্ঠা করে এইটাও আমরা কম বেশি সবাই করি। আর আমি যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে। রুজি দিয়েছি হালাল রুজি, অবশ্যই হারাম রুজি জাহান্নামী। হালাল রুজি থেকে ব্যয় করে। ব্যয় করার অনেক ধরন আছে। জাকাত দেওয়া, ফিতরা দেওয়া, আপনি কোনো কাউকে আপনার বন্ধু বান্ধবী হোক খাওয়াইলেন, ওইটাও একটা ব্যয়। গরিব মিসকিনকে দান করলেন, এটা একটা ব্যয়। ইয়াতিমদেরকে দান করলেন, এটা একটা ব্যয়। ভিক্ষুকরে ভিক্ষা দিলেন, এইটা ব্যয়। সমাজ বিভিন্ন ধরনের রুজি থেকে ব্যয় করে। তা এটা নির্দিষ্ট ধরাবাঁধা কোনো আর্থিক অঙ্ক নেই, আল্লাহ কোনো নির্দিষ্ট করে দেন নাই। যার সামর্থ্য অনুযায়ী যে ব্যয় করে সেইটাই। তাইলে পরে এটাও আমরা কম বেশি সবাই করে থাকি। তাইলে 3টা শর্ত সবগুলি আমরা করতেছি। 4 নম্বর শর্ত কি আছে? আসমানি কিতাব সমূহে বিশ্বাস করি, এটা সবাই করি। আসমানি কিতাব সমূহ মানে আমরা জানি 104টা আল্লাহর কিতাব আছে, আসমানি কিতাব।
যেগুলির 4টা আসল কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন, এগুলাতে আমরা সবাই বিশ্বাস করি। অন্তত বাংলাদেশের মানুষ হিসেবে আমি বলতে পারি, বাংলাদেশি সবাইরাই আমরা এগুলাতে বিশ্বাস করি। আর আখিরাতকে নিশ্চিত বলে মনে করে। আখিরাতকে নিশ্চিত মুসলমানরা, অ্যাটলিস্ট বাংলাদেশের মুসলমানরা সবাই করে, এবং শুধু মুসলমানরা, বিধর্মীরাও এই জিনিসে বিশ্বাস রাখে। আচ্ছা, তাইলে এখানকার 5টা শর্তের সবগুলিতেই আমরা আসি, সবগুলি শর্তই আমরা পূরণ করি, কম হোক আর বেশি হোক সবগুলি আমরা পূরণ করি। তাইলে আল্লাহর কিতাব অনুযায়ী আমরা বলতেই পারি যে আমরা জান্নাতি, যারা এই 5টা শর্ত সবগুলি পূরণ করে, হোক সেটা কম অথবা বেশি শর্তর মধ্যে আছে, তারা জান্নাতের অধিবাসী আল্লাহর ঘোষণা অনুযায়ী। কারো মনে যদি সন্দেহ থাকে তাইলে তার ইমানে দুর্বলতা আছে, তার ইমান নিয়ে আগে কাজ করা উচিত, অন্য হুকুমগুলির দিকে পরে চিন্তা করলেও হবে। আচ্ছা, আয়াত 25-এ কিন্তু আল্লাহ, সেই একই সূরা বাকারার আয়াত 25-এ কিন্তু আল্লাহ আরো সহজ করে দিলেন। কি বললেন? যারা ঈমান এনেছে আর সৎ কাজ সমূহ করেছে তাদেরকে বেহেশতের সুসংবাদ দিন, যেখানে তারা চিরকাল থাকবে। এখানে আল্লাহ নবীকে বলতেছেন কোরআনের মাধ্যমে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে তাদেরকে বেহেশতের সুসংবাদ দিন, সেখানে তারা চিরকাল থাকবে, 2-1 দিনের জন্য বা 2-1 সপ্তাহের জন্য ঘুরাই নিয়ে আসবে না। তাইলে আরো ইজি করে দিলেন আল্লাহ, যে শুধু ঈমান আনো আর সৎ কাজ সমূহ করো। আপনি বাইচা থাকলে, জীবনে বাইচা থাকলে সৎ কাজ এমনি হয়ে যাবে, ওটার জন্য খুব কিছু করা লাগবে না। আপনি একজনকে ভালো আছেন জিজ্ঞেস করলে সেটাও একটা ভালো কাজ হয়ে যায়। তো বাইচা থাকলে জীবনে মানুষের ভালো কাজের অভাব নাই, ও হয়ে যায়। তাইলে দেখা গেল যে জান্নাতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের কিছুই করা লাগে না। আবার আয়াত 82-তে আল্লাহ সেম কথাটা আবার বললেন, একদম সেম কথাটা আবার বললেন পক্ষান্তরে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আয়াত 25-এ আল্লাহ নবীকে বললেন যে আপনি বলে দিন যে যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে তারা জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আয়াত 82-তে আল্লাহ নিজে ঘোষণা দিলেন যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আল্লাহ বলে দিলেন যে জান্নাতে যাওয়ার জন্য আসলে আমাদের কিচ্ছুই করা লাগে না। আজকে আমরা এই 3-4টা আয়াতি জান্নাত সম্পর্কে আলাপ করব, পরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট জান্নাত নিয়ে আর আলাপ করব। কিন্তু জান্নাতে যাওয়া ভেরি ইজি, অনেক সহজ, কিচ্ছুই করা লাগে না। তার মানে কি আমরা সবাই জান্নাতে চলে যাব? না। জান্নাতে যাওয়া যেরকম ভেরি ইজি, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া ঠিক তার থেকেও অনেক বেশি গুণ কঠিন। জান্নাতে যাওয়ার জন্য যেমন কিছুই করা লাগবে না, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অনেক কিছু করা লাগবে। যদি জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কাজগুলি আমরা না করতে পারি তাইলে কিন্তু জাহান্নাতে আর যাওয়া হইব না। আপনি 2টা জান্নাতে যাওয়ার কাজ করবেন, 50টা জাহান্নামে যাওয়ার কাজ করবেন, দুইটায় কাটাকাটি করলে 48 বার জাহান্নামে 48 জন্ম পড়তে থাকবেন, অথবা সারা জীবনের জন্য পড়তে থাকবেন। অবশ্য আমি এই পর্যন্ত যতটুকু পড়ছি, জান্নাত আর জাহান্নামের ঘোষণা আল্লাহ যখন যেখানেই দিছেন সেখানে তারা চিরকাল থাকার কথাই ঘোষণা দিছেন। কোরআন পড়তে হবে। কোরআন যদি না পড়েন তাইলে আপনি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগে সেইগুলোর প্রতি ইয়াকিন, বিশ্বাস আপনার মধ্যে আসবে না। শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিজের সাথে সদল বলে জাহান্নামে নিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।